আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকে। আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজটা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। থ্যাংক ইউ সবাইকে। স্যার, একটা বিষয় স্যার জানতে চাই যে আমরা অতীতে দেখছি যে রাজনৈতিক সরকারের সময় দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আমরা কি প্রত্যাশা করতে পারি যে এই সরকারের আমলে দুদক ইনশাআল্লাহ আমরা কোনো চাপের মধ্যে নেই। ইনশাআল্লাহ স্যার আপনাদের কি চ্যালেঞ্জ মনে হচ্ছে, যে কি চ্যালেঞ্জ? আমরা এখনো ওইটুকু চ্যালেঞ্জের সামনে দাঁড়াইনি এখনো আমরা। স্যার আমাদের একটু একটা জানা অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো নতুন করে আওয়ামী সরকারের সময় বেশ কিছু অভিযোগগুলো নিয়ে দুদক কাজ শুরু করেছিল। সেই কাজগুলোর ব্যাপারে আপনাদের অবস্থানটা কী হবে? একই সাথে আমরা সংসদেও দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু অনিয়মের আলোচনা সংসদে উঠেছে। সামগ্রিকভাবে এই যে সমস্ত কাজগুলো দুটো মানে এর আগে কমিশন কাজ শুরু করেছিল, সেগুলো নিয়ে আপনাদের অবস্থান কি? একই সাথে সব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাবেক ওনার বিরুদ্ধে দুদকের সম্পর্কে একটি অভিযোগ জমা হয়েছে, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা বা আপনাদের প্রায়োরিটি? আমাদের সামনে এখনও এরকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি, কেবল আসুক, আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাধান ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যার একটা বিষয়টুকু রাখেন আমাদের উপর তালি। স্যার একটু স্যার আরেকটু সময় দিন স্যার, আমরা তো অনেক সময় আপনাদের অপেক্ষা করেছি স্যার। সেটা হচ্ছে স্যার দুর্নীতি দমন কমিশন যে কাজগুলো করে নিশ্চয়ই আপনার আগে থেকে চান এখন। স্যার আপনি যেটা বলেছেন যে আপনার সামনে ফাইলগুলো আসে না, যে ফাইলগুলো রয়েছে গত ক্ষমতাচ্যুত যে সরকারটা গিয়েছে তার অনেকগুলো ফাইল আপনার সামনে রয়েছে, যে মামলাগুলো হয়ে গেছে, চার্জশিট বাকি রয়েছে। ইভেন অনেকেই আপনাদের মামলার আসামি বাইরে পালানো আছেন, তাদের ফেরানোর জন্য আপনাদের উদ্যোগটা কী থাকবে? অনেকেই এর আগে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কমিশন কী করবে? সাথে চার্জশিটগুলো দ্রুত করবেন কিনা? এবং এই ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আরও অনুসন্ধান চলমান রয়েছে, এগুলো নিয়ে যদি এই ফাইলগুলো নিশ্চয়ই আপনাদের সামনে। আমার সামনে এখনো পর্যন্ত ফাইল আমরা হাত দিইনি। আমরা হাত দিই কী হচ্ছে আপনার আমাদের রেস্টুরেন্ট থেকে সমস্ত রেগুলারলি জানতে পারবেন। স্যার তা তো জানবো, যদি একটু যদি বলতেন। না, আমরা তো কোনো আমি প্রিজার্ভ করতে পারি না। ফাইল আমার সামনে আসুক, জনগণের প্রতি কিছু মেসেজ আসুক, আপনারা দেখবেন সব সঠিক ইয়া পাবো। স্যার আপনি জনপ্রত্যাশার কথা বলেছেন, আপনি জনপ্রত্যাশার কথা বলেছেন, জনগণের প্রতি যদি একটু যদি বলতেন। অর্থ পাচার বাংলাদেশের সব থেকে বড় একটা আইডেন্টিটি জায়গা স্যার। আপনারা অর্থ পাচার রোধে বা যে পাচারগুলো হয়েছে ফিরিয়ে জন্য নিশ্চয়ই কোনো একটা চিন্তা আপনার মধ্যে আছে স্যার। আপনি কমিশনে আমরা এখন ওই সঙ্গে বসিনি। আমরা বসি তো আমরা বসি, আবার জানাবো সময়। আপনার ডিপ্রাইভ হবে না, আপনাদেরকে বাইপাস করে যাচ্ছি না। আমরা সব উত্তর দিয়ে দেবো, সব উত্তর পাবেন। আমাকে প্রথম দিনে যদি আপনি সব শুনে নেন, তাহলে বাকি দিন কী করবেন? স্যার দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করবো একসঙ্গে স্যার। আমরা দীর্ঘদিন স্যার যদি একটু সময় দিতে স্যার, আপনার কাছে একটু প্রশ্ন ওই জায়গাটায় স্যার একটু কথা স্যার। মানি লন্ডারিং একটা অনেক বড় বাংলাদেশের একটা বড় সমস্যা। একটু যদি বলতেন যে অর্থ পাচার রোধে আসলে আপনাদের নিশ্চয়ই তিনজন একই একটা কাজ করবেন, একটু যদি বলতেন প্রত্যাশাটা কোন জায়গাটায় আপনারা কি করতে চাচ্ছেন, একটু জনগণের মেসেজ। আমি স্যারের সাথে স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে।